কিন্তু দুনিয়ার বুকে রাখবে না। যেরকম কথা ঠিক কিনা? এই কথাটাও কিন্তু আল্লাহ পাক মুহাররমে 10 তারিখে নাজিল করে দিয়েছেন। বাগান রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে সুন্দর করে জানিয়ে দিলেন ইন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাগান রে আমার মিন্না খলাকনাকুম তোমার আমাকে মাটির দ্বারাই সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম আমার আপনাকে এই মাটির নিচে দাপন করবে। তারাতান উখরা আমার আপনাকে কিন্তু আবার জীবিত কুরাইটাইবে। এর উপর কিন্তু কিনানতে হবে, আমল করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এর উপর বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবা ওয়াল মাউত। বাগান রে ওই নাম্বার মুসলমান ও বগুড়ার বাবাজি, এই আল্লাহ ওয়ালার কথাগুলা শুনে আজকে দুইটা চোখের পানি আজকে জমিনে জড়াইতে পারো। হয়তো আবার আপনার সমস্ত গুলা মাফ করিয়া আজকে কোরআনের মাহফিলটা আবার আপনার নাজাতের উসিলা বানাইয়া আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে। বাগান রে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরাফিলকে ডাকতে বললাম, ইসরাফিল আমি তোমার এমন একটা দায়িত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বললাম, এ বন্ধুরা আল্লাহ পাক সূরা নবা 4 নম্বর আয়াতে ডাক দিয়ে বললাম ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কোরআন দিয়ে জীবন গাড়ো, আবার বলেন কোরআন দিয়ে জীবন গাড়ো, আবার বলেন কোরআন দিয়ে জীবন গাড়ো। কি দিয়া গড়াইতে হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন সাইরো নাও। পড়লে কোরআন পাবে জান্নাত, মারহাবা। পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত হবে ঠিকানা বন্ধু, কোরআন সাইরো নাও। বাগান রে এই কোরআনটি এত সুন্দর মহব্বত করে যা আল্লাহ পাক তোরের মধ্যে যখন তার করেছে, এই কোরআনটাও কিন্তু মুহররমের মাসে আল্লাহ পাক তার করছে। জোরে জোরে সুবহানাল্লাহ। রত্ন করে দিলাম কোরআন, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে তাই গো আল্লাহর কথা মনে হইলে কোরআন খুইলা পইরো, কোরআন খুইলা পইরো। যেরকম আল্লাহু আকবার। ওই নাম্বার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললাম ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন একদম ইসরাফিল শোনো শোনো, আমি তোমারে দায়িত্ব দিয়ে দিলাম। তুমি ইসরাফিল যখন সুন্দর করিয়া সিংহাটা নিয়ে দাঁড়া থাকবা, আমি রাব্বুল আলামিন যখন হুকুম করে দিব, তুমি ইসরাফিল যখন ওয়ান শোনার সঙ্গে সঙ্গে যখন ইসরাফিল সিংহাটা ভোক্কা দিবা, দেওয়ার সাথে আছে এই দুনিয়াটা এরকম ভাবে তুলার মতো করতে থাকবে, শুরু হয়ে যাবে। হয়ে যাবে বাদাম দিয়ে আমার উম্মতেরা এরকম ভাবে ইয়া
নাফসিয়া নাফসি করতে থাকবে বাজান রে যদি আমার আপনার ভিতরে আমলটা ভালো হয় আমার আপনার জন্য কিন্তু কবরটা জান্নাতের বাগান আমলটা যদি ভালো না হয় আমার আপনার কিন্তু কিয়ামত হয়ে যাবে যেরকম কথা ঠিক কিনা সালাম যখন সিংহাটা বুক কাট দিবে তার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার বুকে সব তামা হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে আসমান জমিন ভেঙে তারকা গুণাচ্ছে পেট ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু দুনিয়ার বুকে কিচ্ছু থাকবে না কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেনে সত্যি একটা বলবে এই দুনিয়াতে চোখ পৌঁছে গেছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলবে আল্লাহ গো আপনার হুকুমের সব ধ্বংস হয়ে গেছে একটু তোমার পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই পাঁচটা জিনিস কি আপনারা কি শুনবেন কেডা কেডা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর ওয়াই নাম্বার আমার কথা মাও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনো মা একটু ভালো করে শুনে যাও ও আজকে তোমরা কেন পর্দায় থাকো না কেন ছোট্ট যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওরা চোখে দেয় মাস্কারা যুবকরা হয়ে দেয় কামসারা উঠে দেয় লোটকে পিছেলেরা দেয় শীষ পাই দেয় গাই গিল করে খালি খিল খিল তোমার কোন থেকে কি লাগাচ্ছে তা তো দেখলাম না খেত ভালো জমির ফসল ভালো হয় মা ভালো তার সন্তান ভালো হয় তারা সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাবাই الذين هم عن صلاتهم ساهون কি আপনারা কি দুর্বল হয়ে গেলেন নাকি ওয়াজ কি বুঝতেছেন নাকি হ্যাঁ বাজান আমার ও বাজান আল্লাহর বান্দা কিন্তু একটা বান্দারে আল্লাহ একটা বান্দে কিন্তু আমারে দাওয়াত করেছেন কোনদিন আপনি আমারে দেখেন নাই ইউটিউবে ফেসবুকের ভিতরে দেখছেন কিনা কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা আমার মতো সত্যি কিন্তু এখানে ওয়াজ করার মতো ক্ষমতা নাই কিসের আল্লাহ পাক বরকত দান করছে রহমত দান করেছে যার জন্য আমি আসতে পেরেছি বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকে কথাটা শুনে কদম গুনাহগার কথাটা শুনে আজকে কোরআনের মাহফিলটার ভিতরে দুই চোখের পানি আজকে ছেড়ে দিয়ে হয়তো আমার আপনার গুনাহ মাফ করিয়া আল্লাহ হয়তো আমার তামাম গুনাহ মাফ করাইয়া আল্লাহ পাক আমার আপনাকে আজকে নাজাতুল ওসিলা বানাইয়া আল্লাহর ওলি হইয়া বাড়িতে নিয়ে যাবে জোরে জোরে কোন কথা দেখি না বাবা আজকে তোমরা কেন স্বামীকে সেবা করো না মা একটু খেয়াল করো তোমাদের মতে ইমানদার ছিল মাসিয়া তোমাদের মতে ইমানদার ছিল মাইশা তোমাদের মতে ইমানদার ছিল মা কাদিজা তোমাদের মতে ইমানদার ছিল মা ফাতেমা মা একটু তাদের কথা একটু খেয়াল করো তাও কিন্তু মা আর আজকে তোমরা সেই জাতির মাঝের কোন কথা ঠিক কিনা বাজান রে ওই তো কথাটা শুনে আপনাদের একটু বুঝে আসবে ও মা বাজান রে ও বাবা মুরব্বী